ভাই ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে আহমেদাবাদের মধ্যে ম্যাচ হইব, এটা কি হাই স্কোরিং হইব না লো স্কোরিং হইব? খুব একটা ইন্টারেস্টিং এখানে কিন্তু একটা পয়েন্ট আছে। কেননা গুজরাটের মাঠ বরাবরই উইকেট ফ্রেন্ডলিটা, মানে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকে। সে জায়গার মধ্যে ব্যাটসম্যানরা কিন্তু বল ব্যাটের মধ্যে পায় একদম আরামসে এবং খেলতে পারে। তাছাড়া লেটার মতো সেকেন্ড ইনিংসের মধ্যে কিন্তু একটু ডিউ হালকা থাকার কারণে কিন্তু ব্যাটে খুব বল ভালো করে লাগে। সে জায়গার মধ্যে পিচ কি ওর এটা কি এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দিব যেখানে 250 বা 200 বা 300 পর্যন্ত রান হইতে পারে। যদি এমন হয় তাহলে কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসের মধ্যে এটা একটা রেকর্ড হয়ে যাবো, 300+ বা 250 রান করা। আর যদি এমন না হয়, স্লো এবং টার্নিং উইকেট যদি থাকে, তাহলে কিন্তু আবার অন্যরকম হইব। কেননা ব্যাটসম্যানরা ফ্রিলি খেলতে পারতো না, রানও কম হইব, 160 বা 180 কিন্তু একটা ব্যাটার একটা টোটাল হইব ডিফেন্ড করার লেগে বা এখানে অপোজিশন টিমের লেগে। তো সেই ক্ষেত্রে কালকেই কোয়া যাবো যে পিচটা কেমন হবে। যদিও ম্যাক্সিমাম আমরা 60% বা 70% করতে পারি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবো, যে টিমের ব্যাটসম্যান ভালো খেলবো, রান করতে পারবো, সেই টিমে কিন্তু এখানে জিতবো। বোলিংয়ের ডিপার্টমেন্টের থেকে যদি কোনো বলারই বাদ যেত না, যে মাইর খাইতো না যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে, এটা বরুণ চক্রবর্তী হোক বা অন্য বলার হোক। যদিও বুমরার কথা আলাদা, একটু স্পেশালিস্ট, কেননা তারা মারা কিন্তু বিশাল ব্যাপার। তারপরেও কন জানা ক্রিকেট অনেক আনপ্রেডিক্টেবল। তো হোক আগামীকাল একটা হাই স্কোরিং গেম হোক এবং ইন্ডিয়াই যাতে এই ম্যাচ জিতে, এটা আমরা চাই।